আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আমি আপনাদের আজকে একটা সুন্দর ভিডিও দেখাবো। সেটা হলো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি এবং আমরা ইয়েতে চলে আসছি, বাংলাদেশ এয়ারপোর্টে চলে আসছি। পুরো ফ্যামিলি সহ আমরা আমেরিকা স্টে করব। তো আমি এখন বাংলাদেশের যে আছে এয়ারপোর্ট, ওইটা আমি দেখাচ্ছি। আমাদের চেকিং এভরিথিং করা হবে এবং আমাদের ব্যাগ এগুলো লাগেজ সব ঠিকঠাক করা হবে। এগুলো সবই আমরা দেখাবো। তো যাই হোক, এভাবে আমরা পুরা এয়ারপোর্টে বসেও ছিলাম অনেকক্ষণ, আগে চলে আসছিলাম। সবাই আগেই চলে আসবেন, প্রথম যারা কোনো দেশে ভ্রমণ করতে যাবেন বা থাকতে যাবেন আগে চলে আসবেন, 3-4 ঘন্টা আগে এসে পড়বেন, কারণ কাজ আছে, প্রচুর কাজ থাকে। তো যাই হোক, আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা প্লেনে বসে গেছি অলরেডি এবং আমাদের অনেক ভালো করে চেক করছে সব কিছু, ব্যাগ লাগেজ যা কিছু ছিল, হ্যান্ডব্যাগগুলো। আমরা 5 জন আসছি, 5 জনের জন্য 5টা হ্যান্ডব্যাগ ছিল, 5টা হ্যান্ডব্যাগ এবং জুতা, বেল্ট, ঘড়ি, চুড়ি, এভরিথিং এগুলো সব খুলতে হয়েছে। খুলে আমাদের এগুলো চেক করার পরে আমরা প্লেনে উঠে গেছি। একটু পরে আমাদের প্লেন ছেড়ে দেবে কুয়েতের উদ্দেশ্যে। আমরা কুয়েত এয়ারলাইন্স দিয়ে আমরা আমেরিকাতে যাচ্ছি আর কি। তো এখন আমরা উঠে গেলাম, আস্তে আস্তে উঠে যাচ্ছি আমরা। তো এইভাবে আমরা উঠে যাব। আলহামদুলিল্লাহ যে আমরা যে প্লেনে ছিলাম, এত ঘন্টা যে ছিলাম আমরা বুঝতেই পারি নাই। আমাদের 6 ঘন্টা লেগেছে কুয়েতে আসতে। তো আমাদের খাবার দিয়ে দিল, 2বার খাবার দিয়েছে। আমরা খাবো, কারণ আমরা রাত 3:30টার দিকে আমরা উঠেছি প্লেনে, আর ভোরে আমরা গিয়ে পৌঁছাবো হলো কুয়েতে। এখন আমাদের এগুলো খাবার দিল। আর যারা ভেজিটেবল খাবেন বা ভেজিটেরিয়ান তারা বলবেন, আর যারা মুসলিম ভেজিটেবল খাবেন না তারা বলবেন যে আমরা মুসলিম, আমরা ভেজিটেবল খাবো না। তাহলে আমাদের জন্য যেমন আমরা পছন্দ করে নিয়েছি, আপনারা পছন্দ করে নিতে পারবেন। যেমন ল্যাম্প দেয়, তবে চিকেন দেয়, এগুলো দেয়। আর যদি ভেজিটেবল খেতে চান তাও কোনো অসুবিধা নেই, ভেজিটেবলের সাথে সাথে আপনার রাইস থাকে, ভেজিটেবল থাকে, এগুলো থাকে। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি আমরা নিউ দিল্লি দিয়ে যাচ্ছি। নিউ দিল্লি দিয়ে আমরা কুয়েতে যাব। তো আমরা বাংলাদেশ থেকে উঠে দিল্লির উপর দিয়ে আমরা কুয়েতের দিকে যাত্রা শুরু করেছি। তো এটা আপনাদের একটু আমি দেখালাম এর মধ্যে, কারণ সবার ইয়েতেই আছে, এমন ক্যামেরা টিভির মতো আছে, আপনারা সব দেখতে পাবেন, কখন নামতেছেন, কোথায় আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন, কোন লাইন দিয়ে যাচ্ছেন, সব কিছু। আর সবচেয়ে বড় কথা হলো জার্নিটা এত আরামদায়ক ছিল যে বলার বাইরে। ফার্স্টে ভাবছিলাম যে জার্নিটা খুব বোর ফিল করব, খারাপ লাগবে, কিন্তু না। এই বলতে বলতেই কিন্তু আমরা কুয়েতে অলরেডি চলে আসছি। তখন প্রায় সকাল 8টা 8:30 বাজবে। আমরা নেমে যাব এখন কুয়েতের এয়ারপোর্টে। আর কুয়েত এয়ারপোর্টটা এত বড় আর এত সুন্দর, অনেক সুন্দর, খুব ভাল লাগছে। তবে এখানে চেকিংটা অনেক বেশি হয়। যারা হ্যান্ড লাগেজ আনবেন তারা হালকা পাতলা কাপড় চোপড় নিয়ে আসবেন, অন্য কোনো প্রসাধনী কিছু আনবেন না, টারফিউম কিছু আনবেন না, বেল পরবেন না, নর্মাল জুতো পরে আসবেন, কারণ নর্মাল জুতোগুলো আমাদের খুলে দিতে হয়েছে। আমার বাচ্চারা কেডস পরছে, হাজব্যান্ড কেডস পরছে, মেয়ে কেডস পরছে, এগুলো সব খুলে ওদের ইয়েতে দিতে হয়েছে। তো এখন আমরা লিফট দিয়ে দোতলে উঠে গেলাম, উঠে এখন আমরা যাচ্ছি। এখন আমাদের চেকিং হবে। চেকিং 3বার হয়েছে, একবারও একদম বেশি, আর আরেকবার নর্মাল, শুধু আমাদের পাসপোর্টগুলোতে তারা সিল মেরে দিচ্ছে আর হলো করছে, ডেটটা দিয়ে দিচ্ছে এটা। আর আরেকবার নিচে চেক করছে আমরা যখন ঢুকবো,
তখন পুরো চেক করে নিছে, এরপর আমরা লাইন ধরছি আর প্রচুর মানুষ। তো যাই হোক আমরা চলে আসছি কিন্তু কুয়েত এয়ারপোর্টে আমরা উপরে বসছি। একটু পর আবার আমাদের চেকিং শুরু হবে, কারণ আমরা এখানে 3 ঘন্টার মধ্যে আমাদের শুধু ওই উঠতে নামতে আমাদের সময় চলে গেছে। এরপর আমরা আবার উঠে গেলাম আমেরিকার উদ্দেশ্যে, মানে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আমরা উঠে গেলাম, প্লেন উঠে গেলাম। তো এই প্লেন দিয়ে আমরা নিউ ইয়র্ক চলে আসব, নিউ ইয়র্ক বিমানবন্দরে, যেটাকে বলে জেএফকে বিমানবন্দর। তবে সবচেয়ে মজার কথা হলো কি, মানে আমি মনে করছি যে জেএফকে বিমানবন্দর জানি কত বড় বিশাল বিমানবন্দর হবে, কিন্তু এর চেয়ে আমাদের বাংলাদেশের বিমানবন্দর অনেক অনেক বড়, অনেক। তো যাই হোক আমরা করেছি, নেমে গেলাম, নেমে সব কিছু নিয়ে নিলাম। আমাদের এখানে কিছুই করলো না, সব যা করলো কুয়েতে আমাদের চেকিং করছে 3 বার। একবার একদম সব ব্যাগ খুলে টুলে সব কিছু ফেলে টেলে, কারণ আমরা তো আমি ভিডিও করি, আমার ভিডিওর জিনিসপত্র এগুলো ছিল। যাক চলে আসলাম, বেশিক্ষণ লাগলো না জেএফকে থেকে, এয়ারপোর্ট থেকে আমার ননদের বাসা। জ্যাম না থাকলে 15 থেকে 20 মিনিট, আর জ্যাম থাকলে আধা ঘন্টা লাগে। তো চলে আসছি, আমার ননদের গাড়ি নিয়ে গেছিলো তারপরে ননদের গাড়ি নিয়ে গেছিলো। তো আমরা 2 গাড়ি দিয়ে চলে আসলাম ননদের বাসায়। চলে আসছি, বাসাটি একটু আপনাদের দেখাবো। আমাদের জার্নি ছিল খুবই আরামদায়ক এবং খাবার দাবার ছিল বেশ ভালো। প্লেনে এদিক দিয়ে কোনো কষ্ট হয় নাই, শুধু চেকিংটা একটু ডাবল চেকিং করতে হয়, কারণ জেএফকেতে কোনো চেকিং করে না। তো এই জন্য আমরা ঘরে এখন চলে আসছি। এখন আমরা একটু ভিডিও করে নিচ্ছি, দেখাচ্ছি একটু, পুরোপুরি করলাম না। এটা উনি আমার শাশুড়ি, উনি বসে আছেন, আর উপরে হলো রুমগুলো আছে। এটা হলো মানে ডুপ্লেক্স, আবার বলা চলে, মানে নিচে আপনার আছে, বেসমেন্ট আছে। এটা হলো বেসমেন্টটা, এটাতে আমরা থাকবো। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের, মোটামুটিভাবে দেখাচ্ছি আর কি, যে এইভাবে মানে সব কিছু আছে, কোনো কিছুরই প্রবলেম নাই, সব কিছু আছে সুন্দর। তারপরের দিন আমরা চলে গেলাম পার্কে, ছোটদের পার্ক। এটা ছোট বড় সবারই, বেশ বড় একটা পার্ক, বাসার কাছেই 5 মিনিট বা 10 মিনিট লাগে হেঁটে যেতে। চলে গেলাম পার্কে, আর আমার ছোট ছেলেটা খুবই মজা করে খেলা করতেছিল। তো এইভাবেই চলবে আমাদের। আর আমরা আসছি, ভালো আছি। আর আপনাদের একটু খণ্ডাংশ দেখালাম যে আমরা চলে আসছি আমেরিকায়। এখানে এখন আমার বাচ্চাকে ভর্তি করালাম আজকে স্কুলে। আর এটা হলাম আমি আর আমার হাজব্যান্ড। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমার ওটা শেয়ার করে দিবেন। এই যে আমাদের ছবি, আমরা পার্কে খুব মানে বাচ্চা মজা করতেছে, আমরা দাঁড়িয়ে আছি, ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা। তো আমার ভিডিওটা দেখবেন।